হাতি বর্তমান পৃথিবীর সবথেকে বড় স্তন্যপায়ী প্রাণী। হাতি অনেক বুদ্ধিমান। রহস্যময় এই প্রাণীটির এমন অনেক গোপনীয় বিষয় রয়েছে যা এখনো উন্মোচিত হয়নি। বিশালদেহী এই প্রাণীটির আছে কিছু মজার অভ্যাস। আপনি জানলে অবাক হবেন যে মানুষের মতো হাতিরও সানস্ক্রিনের প্রয়োজন হয়। আজকের ভিডিওতে থাকছে হাতির সম্পর্কে এমনই কিছু মজার তথ্য, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, হাতি কখনো কিছু ভোলে না। আপনি আমি হয়তো হুটহাট করে কোনো কাজের ডেডলাইন ভুলে যাই, বন্ধুদের জন্মদিন ভুলে যাই, ক্লাসের পড়া ভুলে যাই, তবে ডাঙার সবথেকে বড় প্রাণীটি কিন্তু কিছু ভোলে না। এর কারণ হলো স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে হাতির মস্তিষ্ক সবথেকে বড়। শুধু তাই নয়, গবেষণায় দেখা যায় তাদের মস্তিষ্কে পিরামিডাল নিউরনের সংখ্যা মানুষের মস্তিষ্কের চেয়ে বেশি। এই নিউরনগুলো মানুষের তথ্য মনে রাখতে সহায়তা করে। বহু বছর পেরিয়ে যাওয়ার পরেও কোথায় জলাশয় আছে, কবে মানুষের সঙ্গে দেখা হয়েছিল, সব মনে থাকে তাদের। শুধু তাই নয়, হাতিরা তাদের সব তথ্য ভাগাভাগি করে নেয় তাদের পরবর্তী প্রজন্মের সঙ্গে। নাম্বার 2, হাতি পা দিয়েও শুনতে পারে। হাতিরা নাক ডাকা, গর্জন করা, কান্না করা সহ নানা ধরনের শব্দ করে থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে হাতি পা দিয়ে শুধু হাঁটাচলাই করে না, বরং তারা শুনতেও পায়। তাদের পায়ের তলায় থাকা স্নায়ুকোষগুলো 20 মাইল পর্যন্ত শব্দের কম্পন টের পায়, যে কারণে দূরের কোনো বিপদ থাকলে তা আগে থেকেই বুঝতে পারে হাতির দল। নাম্বার 3, হাতির সানস্ক্রিন ব্যবহার করে। শুনতে অবাক লাগলেও সত্য যে হাতিরা নিজেদের ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষার চেষ্টা করে। বাইরে থেকে হাতির চামড়া শক্ত দেখালেও হাতির ত্বক সংবেদনশীল, যা রোদে ক্ষতিগ্রস্ত হতে পারে। সূর্যের ক্ষতিকর রশ্মি প্রতিরোধ করার জন্য হাতিরা নিজেদের ওপর মাটি নিক্ষেপ করে। প্রাপ্তবয়স্ক হাতিগুলো ছোট হাতিদের ধুলো মাখায়। নদী থেকে বেরিয়ে আসার সময় তারা সুরক্ষা স্তর হিসেবে নিজেদের উপর কাদামাটি মাখে। নাম্বার 4, মৃত হাতিদের সম্মান করে হাতিরা। হাতিদের বরাবরই মৃত হাতিদের প্রতি আগ্রহ প্রকাশ করতে দেখা যায়। তাদের মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক না থাকলেও তারা মৃত হাতিদের গন্ধ নেওয়া এবং স্পর্শ করার চেষ্টা করে। এক গবেষণায় দেখা গেছে হাতিরা মৃত হাতিদের সাহায্য করার চেষ্টা করে ও অন্যদেরকে সাহায্যের জন্য ডাকে। নাম্বার 5, হাতি গুরুজনদের ছাড়া চলতে পারে না। হাতিরা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সব তথ্য তারা পেয়ে থাকে তাদের গুরুজনদের থেকে। তাই অল্প বয়সী হাতিদের তাদের পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে তারা জীবন ধারণের সব নিয়মকানুন শিখতে পারে। প্রবীণরা তাদের জ্ঞান অল্প বয়সী হাতিদের সঙ্গে ভাগাভাগি করে নেয়। কোথায় খাবার ও পানি পাওয়া যায় থেকে শুরু করে বিপদে পড়লে কি করতে হয়, এর সবকিছুই হাতিরা তাদের বড়দের থেকে শেখে।